হাসিনা সরকারের একটি মূল পরিকল্পনা ছিল জামায়াতকে নিষিদ্ধ করা। সেই ক্ষমতা আসার পর থেকে তার যতগুলো মূল লক্ষ্য ছিল তার মধ্যে অন্যতম মূল লক্ষ্য ছিল জামায়াতকে চিরদিনের জন্য বাংলার জমিন থেকে উৎখাত করা, নিষিদ্ধ করা। এবং সে সেই দিক দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিল, অনেকটা সফল হয়েছিল। প্রায় সে জামায়াতের বড় বড় ইসলামের যারা স্তম্ভ বলা চলে, ইসলামের যারা বাংলাদেশে যারা ইসলামের দাড়ি, এই সমস্ত মানুষদেরকে সে ধরে ধরে কিন্তু ফাঁসি দিয়েছিল এবং তাদেরকে সে নাম দিয়েছিল রাজাকার। যারা দিনের দাড়ি, যাদের হাত দ্বারা দিনের অসংখ্য অগণিত ভালো কাজ হয়েছে, এই মানুষগুলোকে সে নাম দিয়েছে রাজাকার আল বদর। এবং এই রাজাকার নাম দিয়ে সে অসংখ্য অগণিত মানুষকে সে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তো হাসিনা সরকারের মূল যে পরিকল্পনা সেটি ছিল জামায়াতকে চিরদিনের জন্য বাংলার জমিন থেকে উৎখাত করা, নিষিদ্ধ করা, এটাকে নির্মূলে ধ্বংস করা। কিন্তু জামায়াত এমন একটি দল, এমন একটি সংগঠন, যে সংগঠনটি তারা কথা বলে কোরআন দিয়ে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তারা তাদের জীবনকে বাস্তবায়িত করতে চায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি ঘোষণা দিয়েছেন, বেশ কয়েক জায়গায় একটি ঘোষণা দিয়েছেন যে আমি যে আমার ধর্মটাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার নূরটাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, এটা যদি কেউ এটা যদি নির্মূল করতে চায়, কখনো কোনোদিনও এটা নির্মূল করা কি নয়, সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুন, তারা চায়, তাগুতেরা চায়, শয়তানেরা চায়, শয়তানের বংশধরেরা চায়, কাফেরেরা চায়, মুশরিকেরা চায়, অমুসলিমেরা চায়, ইউরিদুন, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকারে তারা আমি আল্লাহর দেওয়া ইসলাম ধর্মটাকে তারা নিভিয়ে দিতে চায়। নূর আল্লাহ, আল্লাহ তাআলা নূরকে তারা নিভিয়ে দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, রব্বুল আলামিন নিজে বললেন এটা কোনোদিনও সম্ভব নয়, কখনো সম্ভব নয়। মুখের ফুৎকার দিয়ে কখনো আল্লাহ তাআলার ওই নূরকে নিভানো যাবে না। মুখের ফুৎকার দিয়ে যেমন সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া যায় না, মুখের ফুৎকার দিয়ে যেমন চন্দ্রের জ্যোৎস্নাকে যেমন নিভিয়ে দেওয়া যায় না, ঠিক তদ্রূপ মানব শয়তানদের, তাগুতের যতই শক্তি থাকুক না কেন, সমস্ত শক্তি প্রয়োগ করলেও তারা ইসলামের নামের যে একটা বাতি, ইসলাম নামের যে একটা খুঁটি, এটাকে তারা কোনোদিনও তারা এটাকে নির্মূলে ধ্বংস করে দিতে পারবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে। হিদায়াত বলতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, এবং সত্য ধর্ম বলতে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বললেন, আমি আমার দ্বীনকে, আমি আমার মহাগ্রন্থ আল কোরআনকে, আমি আল্লাহ সমস্ত ধর্মের ওপরে, সমস্ত কিতাবের ওপরে আমি আল্লাহ আমার ধর্ম এবং কোরআনকে বিজয় করেই দেব। আল্লাহু আকবার। এটার বিজয় দিয়েই দিবেন। তো ইসলাম, জামায়াতে ইসলামী, তারা
কোরআনের উপর তারা পরিচালিত একটি দল। হাসিনা সরকার চেয়েছিল এই জামায়াতকে চিরদিনের জন্য নির্মূল করতে, ধ্বংস করে দিতে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার ওই কোরআনুল কারীমের আয়াত যেটা বাস্তবে পরিণত হয়েছে, যে যারাই কোরআনকে যারাই নির্মূল করে দিতে চাইবে, যারা ইসলামকে যারাই নির্মূল করে দিতে চাইবে, তাদেরকে নির্মূল করে দিবেন কে? আল্লাহ তাআলা। হাসিনা সরকার চেয়েছিল যে জামায়াতকে আমি চিরতরে নির্মূল করে দেব। আল্লাহ তাআলা কি করলেন? জামায়াতকে রাখলেন, জামায়াতকে রেখে দিলেন, জামায়াত ইসলামীকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহ তাআলা এমন করে দিলেন যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নাম গন্ধ পর্যন্ত বাংলার জমিন আর থাকতে দিল না। তাদেরকে ইঁদুরের মতো, বিড়ালের মতো তাদেরকে লেজ গুটিয়ে এই বাংলার জমিন থেকে তারা পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্র করি, কিন্তু আমি আল্লাহর ষড়যন্ত্র অত্যন্ত উত্তম ষড়যন্ত্র। আল্লাহু আকবার। এজন্য যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, যুগে যুগে যারা এই কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলেছে, বিপক্ষে কাজ করেছে, এরা কোনোদিনও এরা সফল হতে পারে নাই, আর কিন্তু ভবিষ্যতেও তারা পারবে না। কোরআনকে কখনো হারানো সম্ভব নয়, ইসলামকে কখনো বিলীন করে দেওয়া সম্ভব নয়। এটাকে সংরক্ষণ করা, এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলার। এজন্য এরকম হাজারো লক্ষ হাসিনা আসলেও বাংলার জমিন থেকে জামায়াত ইসলামীকে কখনো উৎখাত করতে পারবে না, কখনো বিলীন করে দিতে পারবে না। যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক ইসলামের সাথে, যারা দ্বীনের দাঈ, এদেরকে আপনি হাজারো মারবেন, এদেরকে হাজারো শেষ করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এদের শিকড় এত গভীর, এই জামাত ইসলামের শিকড় এত গভীর, ইসলামের শিকড় এত গভীর, এটাকে তুলে ফেলা, এটাকে উপড়ে ফেলা কারো পক্ষে, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেউ কখনো এই ইসলামকে কখনো বিলীন করে দিতে পারবে না, আর পারেও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এমন ইসলাম, কারণ যে ইসলামের পক্ষে সরাসরি আছেন কে? আল্লাহ তাআলা। এজন্য ভাইগণ, বন্ধুগণ আমার, দেখেন আল্লাহ তাআলার লীলা খেলা বোঝা বড় দায়। যারাই চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলাম, যারা মানে ইসলামের পক্ষে যারা আছে, এদেরকে বিলীন করে দিতে, এদেরকে শেষ করে দিবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে, আপনার হাজতখানায় ঢুকিয়ে, জেলখানায় ঢুকিয়ে, এদের উপর নির্যাতন চালিয়ে, এদের উপর জুলুম করে, যেভাবে হয় হোক না কেন এদেরকে নির্মূলে শেষ করে দিতে হবে, সে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? তার খেলা যে তুমি আমার ইসলামকে ধ্বংস করে দাও, তুমি আমার ইসলামকে নির্মূলে ধ্বংস করে দেওয়ার জন্য তুমি পরিকল্পনা করো, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, এবং তুমি সেগুলোকে বাস্তবায়িত করো। কিন্তু শোনো, যারা কোরআনের পক্ষে যারা থাকে, ইসলামের পক্ষে যারা থাকে, তাদের পক্ষে আছেন কে? আল্লাহ তাআলা। হাসিনা সরকার যে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, ইসলাম বিদ্বেষীদের পক্ষে, এটা তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত, যে সে যে ইসলামকে বিদায় করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তার দলকে বাংলার জমিন থেকে বিদায় করে দিলেন। সে যে জামায়াতে ইসলামকে সে যে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে দিতে চেয়েছিল, নির্মূল করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তার নিজের যে একটা, হাসিনা সরকারের নিজের যে একটা দল আওয়ামী লীগ, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এটাকে ইঁদুরের মতো লেজ গুটিয়ে, বিড়ালের মতো লেজ গুটিয়ে এদেরকে এ দেশ থেকে আল্লাহ তাআলা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইসলামের পক্ষে, ইসলামের পথে অটল থাকার তৌফিক যেন দান করে, বলি আমিন।